যেদিন আসমানের নিচে আর ইমান থাকবে না। চুম্বকের দুইটা সাইড আছে, আমরা ছোটবেলা খেলতাম, এক সাইডে টেনে নিয়ে আসে, আরেক সাইডে ধাক্কায় ধরে, ধরে না, কাছে আনা যায় না। তো ঠিক ইমানওয়ালার ইমানটা যেন এমন, আসমানটা কাছে আসতে পারে না, এত পাওয়ার ইমানের। একজন ইমানওয়ালা যদি এই পৃথিবীতে থাকে, আসমান ভেঙে পড়বে না, এত পাওয়ার। যেদিন এই ইমানওয়ালা থাকবে না, আসমান টিকে থাকার মতন আর খুঁটি নাই, আসমান ভেঙে পড়বে। আল্লাহ পাক হুকুম করবেন, তছনছ করো, এই পৃথিবীতে আমি কারো জন্য আর রাখবো না, রাখার মতো আর কেউ নেই, একজনও নাই যার জন্য এই পৃথিবীর আয়োজন আমি রাখবো। সবকিছু লন্ড ভন্ড চুরমার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم، فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: البركة مع أكابركم، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মোহতারাম মুসলিয়ান কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, নূরওয়ালা রহমতওয়ালা বানানোর তৌফিক দান করেন। মসনবী শরীফের লেখক হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত একজন আলেম, একজন বুজুর্গ। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলতেন, তিনটি কিতাব বিশ্বজনীন, আশ্চর্যকর কিতাব: কোরআন শরীফ, বুখারী শরীফ, মসনবী শরীফ। সেই মসনবীর লেখক বুজুর্গানে দ্বীন বলছেন, আল্লাহর প্রেম ভালোবাসা দ্বীনের উপরে ২৮,৫০০ ছন্দ বিশিষ্ট এই মসনবী শরীফ কেউ যদি পড়ে একবার, আল্লাহ পাক তার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন দিয়ে দিবেন। তার অন্তরে আল্লাহর মহব্বত জাগবেই জাগবে। হযরত জালালউদ্দিন রুমি তার কিতাব মসনবী শরীফের মধ্যে বলেন, জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কাসে জবদালে হক আগাহ শুদ। সমাজের মুসলমানরা যে গুমরা, পথভ্রষ্ট, পথহারা, এর একটি কারণ হলো তারা যার নিকট গেলে হেদায়েত পাবে, এইরকম নায়েবে রসুল, এইরকম ওলামায়ে কেরাম থেকে
তারা বেখবর, তারা গাফেল, চিনেই না কে নায়েবে রসুল। দীর্ঘদিন পিতা বিদেশ থাকার পর ছেলে এয়ারপোর্টে দাঁড়ায় আছে, ছেলে যদি নাই জানে আমার বাবা কে, আর তাকে দেখানোরও যদি কেউ না থাকেন, চেনানোরও যদি কেউ না থাকে, তাহলে বিদেশ থেকে আসা বহু লোককেই সে মনে করবে ইনি মনে হয় বাবা, তিনিই মনে হয় আমার বাবা হবেন। কারণ বাবাকে সে চেনে না, চেনার মতন কারো সাহায্য সহযোগিতাও সে নেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিন্তু দিন ইসলাম তার মেয়াদ কিয়ামত পর্যন্তের জন্য, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্তের জন্য। নবী আর আসবেন না। আসলেন কখন? এখন থেকে ১৫০০ বছর আগে। এই পর্যন্ত আর নবী আসেন নাই, আর কোন নবীও। হযরত ঈসা আসবেন আমাদের নবীর শরীয়তে পাকের অনুসরণের জন্য, নবী হিসাবে নয়। তাহলে এই এত দীর্ঘ একটা সময় দিন ইসলামের উপর মুসলমানরা কিভাবে চলবেন? প্রথমত ইসলামের বিধান হলো আল্লাহ পাকের হিকমত। অন্যান্য ধর্মের ব্যাপারে আল্লাহ পাক এই জিম্মাদারি নেন নাই, আমি এই ধর্ম আমি হেফাজত করব। ইসলামের ব্যাপারে আল্লাহ পাক, কোরআনে পাকের ব্যাপারে আল্লাহ পাক বললেন, এই কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ নিজে হেফাজত করব। কারো মাধ্যমে করবেন? আল্লাহ পাক সন্তান দেন, কিন্তু জংলা ঝাড়ে গাছের আগায় না, নারীর পেটে। স্বামী স্ত্রীর একত্রে থাকার বরকতে মায়ের গর্ভে সন্তান দেন, আল্লাহই দেন। আম গাছে আম দেন, জাম গাছে তিনি জাম দেন, কিন্তু কে দেন? আম গাছে জাম ধরে না, অথচ আমরা একথা বিশ্বাস করি আল্লাহ সবই পারেন। বিশ্বাস করি কিনা? কিন্তু এই সাথে সাথে কি এও বলি আমি আম গাছ রোপণ করলাম, আমি আল্লাহর কাছে চাই, আমি গরিব মানুষ, আমার এক ডালে তিনি আম দেখ, আরেক ডালে জাম দেখ, আরেক ডালে জাম্বুরা দেখ, আরেক ডালে কমলা দেখ। কারণ আল্লাহ সবই পারেন, সব পারেন, এ আকীদা ফরজ। আসলেও তিনি পারেন, কিন্তু পাশাপাশি আরেকটা আকীদা করতে হবে, যত কিছু পারেন তত কিছু করেন না। আল্লাহ যতটা পারেন ততটা কি করেন না। একটা সে কুদরতুল্লাহ, আল্লাহ পাকের কুদরত, আর একটা আদাতুল্লাহ, আর একটা আল্লাহ পাকের নিয়ম। একটা আল্লাহ পাকের কি কুদরত, আর একটা আল্লাহ পাকের নিয়ম। কুদরতের উপরও বিশ্বাস করতে হবে, নিয়মও মানতে হবে। নিয়ম কি? নিয়ম হলো আম গাছে আম, আবার তিনি নিয়মের বাইরে কিছু দেখায় দেন। পিতা মাতাহীন আমি আদম দিলাম, পিতাহীন ঈসা দিলাম। নিয়মের বাইরে একটু দেখা নিজের কুদরতের উদাহরণ দিয়ে দিলেন। উড়োজাহাজে ওঠার পর যত ছোট সফরই হোক দেশের ভিতরে, তারপরও একটা কি হবে, দুর্ঘটনা হলে কোন দিক থেকে বের হবেন, এদিক থেকে আপনারা ইমার্জেন্সি গেটটা খুলে বের হয়ে যাবেন। আপনার একদম সিটের নিচে আপনার লাইফ জ্যাকেট আছে, সেটা পরবেন, এভাবে পরবেন। যত মানুষ ভ্রমণ করলো শিক্ষিতরা, প্রায় সবাই মারা গেল, একটা শিশু বেঁচে গেল যে অত নিয়ম কানুন জানে না। সে উড়োজাহাজ থেকে বের হওয়াও বুঝে না, লাইফ জ্যাকেটও বুঝে না, অক্সিজেনও বুঝে না, বেঁচে গেল শিশু। আর যত জ্ঞানী বুদ্ধিমান নিয়ম নীতিওয়ালারা সব কয়লা হয়ে গেল। আল্লাহ পাক দেখাইলেন, বাঁচাইলে কে পারে? আমি বাঁচাই দিলাম। দেখো তো কুদরতুল্লাহ বলে এটাকে। খুঁটিবিহীন আসমান তিনি রাখছেন, পুরোটা পৃথিবী
বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা দেখো না খুঁটিবিহীন আসমানটা আমি স্থির করে রাখলাম। সারা পৃথিবী তুমি ঘুরো, আসমানের কোনো খুঁটি নেই। আসমানটা দবজ কত, মোটা কত, এই জমিন থেকে আসমান শূন্য ফাঁকা যত, আসমানটা মোটা অত। খুঁটিবিহীন সেটাকে রাখলেন। কোরআন শরীফে বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা, দেখো না খুঁটিবিহীন আমি আসমানটাকে শুধু আমার কুদরত দ্বারা স্থির করে রাখলাম। অপর হাদিসে নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, আসমান স্থির হয়ে আছে ঈমানওয়ালার ঈমানের জোরে। যেদিন আসমানের নিচে আর ঈমান থাকবে না, চুম্বকের দুইটা সাইড আছে, আমরা ছোটবেলা খেলতাম, এক সাইডে টেনে নিয়ে আসে, আরেক সাইডে ধাক্কায় ধরে, ধরে না, কাছে আনা যায় না। তো ঠিক ঈমানওয়ালার ঈমানটা যেন এমন, আসমানটা কাছে আসতে পারে না, এত পাওয়ার ঈমানের। একজন ঈমানওয়ালা যদি এই পৃথিবীতে থাকে, আসমান ভেঙে পড়বে না, এত পাওয়ার। যেদিন এই ঈমানওয়ালা থাকবে না, আসমান টিকে থাকার মতন আর খুঁটি নাই, আসমান ভেঙে পড়বে। আল্লাহ পাক হুকুম করবেন তছনছ করো, এই পৃথিবীতে আমি কারো জন্য আর রাখবো না, রাখার মতো আর কেউ নেই, একজনও নাই যার জন্য এই পৃথিবীর আয়োজন আমি রাখবো। সবকিছু লন্ড ভন্ড চুরমার করে দিবেন। তাহলে একটা হলো কুদরত, কুদরতুল্লাহ, আল্লাহ পাকের কুদরত, আরেকটা হলো আল্লাহ পাকের নিয়ম। কয়টা মানবো? একটা না, দোনোটাই। আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করলেন, বললেন আমি হেফাজত করব। কিন্তু আল্লাহ পাক কোরআন হেফাজত করেন আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে না মানুষের মাধ্যমে? মানুষের মাধ্যমে। এটা আল্লাহ পাকের নিয়ম। আলেমদের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন খেদমাত অনেকে না বুঝে মনে করে কি প্রয়োজন, আল্লাহ তো হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। শুনতে তো কথাটা খুব সুন্দর। উদ্দেশ্য হলো আমরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড যা ইচ্ছা তাই করি, আপনারা আমাদের বিরোধিতা করার প্রয়োজন নাই, আপনাদের ইসলাম আল্লাহ হেফাজত করবে। মক্কা শরীফে জৈতুন তেল দিয়ে বাতি জ্বালানো হতো। খাদেমরা প্রচুর পরিমাণ তেল দিয়ে বাতি জ্বালাইলো। সকালবেলা এসে দেখে এই কুপির ভিতরে, বাতির ভিতরে জৈতুন তেল নাই। এতটা তেল তো শেষ হওয়ার কথা না। পাহারা দিয়ে দেখলো একদিন দুষ্ট কোনো লোক জৈতুন তেল চুরি করে খেয়ে ফেলে। খাওয়ার আগে আবার কি বলে, আল বাইতু বাইতুল্লাহ ওয়া জাইতু জাইতুল্লাহ ওয়াল আব্দু আব্দুল্লাহ বিসমিল্লাহ। ঘরও কার ঘর? বান্দাও কার বান্দা? তেলও কার তেল? বিসমিল্লাহ। বাইতুল্লাহ তেল খায়, আবার বলে অনেক মানুষ দেশের জিনিস চুরি করে আর বলে আর কি এটা কি অন্য কারো নাকি, আমাদের তো দেশের জিনিস কি এটা পরের কারো, আমাদের দেশের আমরা। ভাই চার ভাইয়ের জিনিস এক ভাই খাওয়া জায়েজ নেই। 10 জনের পুকুরের মাছ একজনে পীর সাহেবকে হাদিয়া দেওয়া কি জায়েজ আছে? মাছটা কি একজনের না 10 জনের? একজনে উঠে আরামসে হাদিয়া দিয়ে দেয়। যৌথ বাঁশ ঝাড় থেকে একটা বাঁশ দিয়ে দেয়, জায়েজ নেই। তাকি উসমানী সাহেব তিনি বলেন আমার আব্বার ইন্তেকালের পর আমাদেরকে সান্ত্বনার জন্য আসলেন হযরত থানবীর খলিফা আমাদের শেখ ডক্টর আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি। তকি উসমানী সাহেবদের পীর যিনি হবেন, কত বড় মানুষ। তো বাসায় আসলে তকি উসমানী সাহেব বলেন আমার আব্বার বন্ধু আমাদের হযরতকে কি হাদিয়া দিব? আব্বার ব্যবহৃত একটি আতরের বোতল হযরতকে দিলাম, যেটা আমার আব্বা ব্যবহার করতেন, অনেক দামি আতর, অবশিষ্ট অংশ, এটা আপনাকে হাদিয়া। আব্বার স্মৃতিও হবে, হাদিয়াও হবে। ডাক্তার আব্দুল হাই সাহেব বললেন তকি উসমানী তোমার আব্বার মিরাস রেখে যাওয়া সম্পদ, ভাই বোন, তোমার আম্মা, সকলের মাঝে
শরীয়ত সম্মতভাবে কি বন্টন হয়ে গেছে? বললেন জি না হযরত, হয় নাই, শীঘ্রই হবে। বললেন বন্টন যদি না হয়ে থাকে, আতরের বোতলটা যৌথ সম্পদ, একার সম্পদ না, যৌথ। যৌথ সম্পদ তুমি একা হাদিয়া দিতে পারো না, তোমার এই পারমিশন শরীয়ত দেয়নি। ভাগ বাটোয়ারা হওয়ার পরে তোমার ভাগে যা আসবে সেটা ভিন্ন কথা, এটা তুমি দিতে পারো না। তকি উসমানী সাহেব বলেন ফতোয়া পড়াই আমরা, আবার ধরা খাইলাম আমি। আমরা তো জানি সেটা বড় বড় জিনিসের মধ্যে হবে, সে যৌথ জিনিসটা যে আতরের বোতলও যে যৌথ। 7 ভাগে কোরবানি হওয়ার পর একজন কি কলিজাটা হুজুরকে দিয়ে দিতে পারবেন? ইমাম সাহেব কলিজাটা পছন্দ করে নিয়ে যান, পারবেন? এইরকমই ভাই ভাগ হোক, আপনার অংশ আপনি কলিজা না সব দিয়ে দিয়েন, ভাগের আগে পারবেন না। বরটা দিয়ে দিতে পারবে না, যা ইচ্ছা তাই। ভাগ হবার পরে আহা আগে বা এখনো যারা কষ্ট করেন কোরবানির জন্য সওয়াব পাবেন। এই যে ইনসাফ ভিত্তিক বন্টন করার ভীষণ একটা কষ্ট করেন, যে হালাল ভাবে সুন্দরভাবে বন্টন হোক দীর্ঘ সময়, আল্লাহ পাক এই কষ্টের জন্য তাদেরকে পুরস্কার দান করবেন, যে তারা আমার শরীয়ত অনুসরণ করে, মানে বলেই তো এত কষ্ট করে। তাহলে যৌথ জিনিস হাদিয়া দেওয়া কি নাই? জায়েজ নেই। আমরা তো যৌথ জিনিস দিয়ে দিই, পুকুরের মাছ, বাঁশঝাড়, বাড়ির কোনো কিছু, অথবা কোথাও সফরে গেলাম, দুনিয়াবি সফরে হোক দিনই সফরে হোক, 5-7-10 জনের একটা ফান্ড আছে খাওয়ার জন্য চলার জন্য, সেখান থেকে একজন কাউকে দিয়ে দিল, কাটটা দিলেন। আবার মেহমান হবার পর অনেকেই নিজেই মেহমানদারি শুরু করে, নিজে মেহমান। কারো বাসায় খাবার খেতে গেলেন, বাড়িওয়ালা আপনার সামনে প্রচুর পরিমাণ খাবার দিলেন, এর মধ্যে একজন ফকির আসছে, আপনি ভাবলেন আহা গরিব মানুষ কি জানি খাইছে আজকে দুপুরে, আপনি সেখান থেকে এক বাটি কাচ্চি, কয়েক পিস বড় কই মাছ, কয়েক পিস ইচ্ছা মতন গরিবকে দিয়ে দিলেন। এই জিনিসগুলোর মালিক কি মেহমান না বাড়িওয়ালা? বাড়িওয়ালার জিনিস মেহমান দেওয়া তো জায়েজ নাই, মেহমান এ কথা বলার সুযোগ নাই, এগুলো তো আমাকেই দিছে। হ্যাঁ আপনাকে দিছে, কি জন্য এটা জানতে হবে। আপনাকে খেতে দিছে, দিতে দেয়নি, খাওয়ার জন্য দিছে, দেওয়ার জন্য। এটাকে শরীয়তের ভাষায় বলে ইবাহাত। কি বলে? ইবাহাত, অর্থাৎ খাওয়ার পারমিশন। আরেকটা আছে তামলিক, মালিক বানায় দেওয়া। বেশ কমটা বুঝবেন, যখন ঘরে মেহমান আসে, কখনো ঘরের মানুষেরা মেহমানের সম্মানার্থে সৌন্দর্যের জন্য একটু বেশি করে দেয়। মেহমান যদি পছন্দ করে খাবেন, কোনো আপত্তি নেই, থাকলে আমরা খাবো, বাচ্চারা খাবে, এরকম কোনো আইটেমের সম্মুখীন হন কিনা? আপনারা নাও হইতে পারেন, সব বড় লোক মানুষ বাদাম তুলির, আমরা হই। এমন কোন আইটেম, এমন কোন ব্যাপার হয়ে গেছে, বাচ্চাদেরকে বলা হয় বা নিজেরা মনে করে ওকে মেহমানকে দেওয়া হোক, মেহমানের হওয়ার পর যদি থাকে আমরা খাবো। যদি থাকে কে খাবে? এইবার বাড়িওয়ালা যদি শুনে মেহমান যা খাওয়ার তো খাইলেন, বাকিটা দিয়ে দিলেন, তখন সে কি মনে করবে? মেহমান, ওনাকে তো আমি দিতে দেই নাই, মুশকিল। আমার বাচ্চাদের জন্য আমি ভাবছি বাচ্চারা খাবে, উনি যে দিয়ে দিলেন, এটা তো অন্যায়। আরেকটা আছে দেখেন বিপরীত, বক্স ভরে কারো বাসায় খাবার দিলেন, কিংবা ইমাম সাহেবের জন্য খাবার পাঠাইলেন, কিংবা কারো বাসায় খাবার পাঠিয়ে দিলেন। তাহলে এই বক্স ভরে খাবার দেওয়ার সময় যিনি খাবারটা দেন, তারা কি এই অপেক্ষায় থাকেন যে ওনাদের বাসায় পাঠাইলাম, গুলশান পাঠাইলাম, ধানমন্ডি পাঠাইলাম, ইমাম সাহেবের বাসায় রুমে পাঠাইলাম, সুতরাং উনি যা খাবেন খাবেন, বাকিটা ফেরত আসবে আর আমরা খাবো, এরকম কোনো আশা থাকে? দুইটাই তো খাবার এক পেশ করা হলো, কিন্তু একটা সময় খাওয়ার মালিক, আরেকটা সময় আমরা মনে করি যা ইচ্ছা তাই করুক, খাবেন, ফেলবেন, দিবেন, মানে ওখান থেকে ফিরতির কোনো আশাও নাই,
ওটার আমরা মালিকও না, এটাকে বলে তামলিক, মালিক বানানো। ইমাম শাহরানি লিখছেন যে আগেকার বুজুর্গানি দিনের কেউ কেউ এমন ছিলেন, একটা ভালো জামা পরলেন, একজন এসে চাইলো, ভাই আপনার জামাটা আমার সুন্দর লাগছে, নিয়ে যাও। আপনার রুমালটা খুব সুন্দর, নিয়ে যাও। যা চাইতেন তাই দিয়ে দিতেন। এখন বন্ধু বান্ধবরা টেনশন করতো, আরে ইনি তো সবসময় বিপদে থাকেন, তার কাছে যা চাই তাই দিয়ে দেয়। এখন অন্যান্য বন্ধু বান্ধব যারা মাসআলা জানেন, তারা শেষে ওনাকে দিতেন যে এই জামাটা আপনাকে ব্যবহার করার জন্য দিলাম, এটার মালিক আমি। এইবার কেউ চাইলে বলে যে ভাই আমার তো দেওয়ার ক্ষমতা নাই, এটার মালিক আমি না, ভাই আমার গায়ে দিতে দিচ্ছে। ওনার বন্ধু বান্ধবরা এইভাবে আটকাইতেন যে এত বড় মুশকিল, ওনাকে মালিক বানায় দিলেই সেটাকে অন্যকে দিয়ে দেয়। যাই দেয় দেখি উনি সবসময় খালি। এখন বলে উনি জামা দিলাম, আপনি গায়ে দিতে থাকেন, মালিককে আমি, গায়ে দেন এবার, এই রুমাল আমার। তো শরীয়তে পাকের মাসআলা মাসাইল তকি উসমানী সাহেব বলেন যে আব্বার ইন্তেকালের পর আতরের বোতলটা বন্টনের আগে এটা কি একজনের না সকলের? একজন এটা দিতে পারেন না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই, দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা, কয়েকজন ওনার নিকট হাদিয়া নিয়ে আসছে। হযরত বললেন যে ভাই কে নিয়ে আসছো? বলে হযরত हम लोगों की तरफ से हदिया है। हजरत बोलते हैं चंदे का हदिया हम नहीं खाते, চান্দার হাদিয়া খাই না ভাই। মানে যে হযরত আমরা সবাই মিলে কিছু কিছু দিয়ে আপনার জন্য নিয়ে আসছি। বললেন এইরকম হাদিয়া আমি খাই না। কেন? মনে করেন হুজুরের কাছে দেখা করতে যাবে 5 জন 7 জন 3 জন, সবাই মিলে ভাবলো খালি হাতে কিভাবে যাই। হ্যাঁ ভাই ঠিক বলছেন। বললো ভাই কিছু দেই, কি নিবা? ভাই আমের মৌসুম, আম নেই, কাঁঠাল নেই, একটা কিছু নেই, চলো দাও ভাই কিছু দাও। তা আমি 500 দিলাম, তুমি 200, ভাই আমার কাছে টাকা নাই 50, আচ্ছা তুমি, ভাই আমার কাছে টাকা নাই, আর ভাই যা পারো দাও, নেন 20 টাকা আছে। সবাই মিলে হুজুরের কাছে হাজির, আম কাঁঠাল নিয়ে আসছে। গিয়ে কি বলে, হযরত আমাদের পক্ষ থেকে হাদিয়া, বলে না? যে বেচারা 500 টাকা দিছে সে জ্বলতে থাকে, বললা তো খুব সুন্দর করে আমাদের পক্ষ থেকে হাদিয়া, তুমি তো 20 টাকা দিছো আর আমি 500 দিছি, ওটা বুঝে বলছিলা? খুব সুন্দর করে তো বললা আমাদের পক্ষ থেকে হাদিয়া, বড় গলায়। তাহলে যিনি দিলেন তিনি কষ্ট পান। দ্বিতীয় নম্বরে, এক ব্যক্তি আন্তরিকভাবে এটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। এরকম পরিবেশ আসবে জানাই নেই, পকেটে টাকা নেই, প্রস্তুতি নিয়ে বের হয় নাই, এখন সিস্টেমের মধ্যে পড়ে লজ্জায় পড়ে দিতে হয়েছে তার। এই দেওয়াটা শতভাগ আন্তরিক সম্মতির সাথে হয় নাই। হয়েছে? হাদিস শরীফে আছে, লা ইয়াহিল্লু মাল ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুমিনের মাল আন্তরিক সম্মতি ব্যতীত হালাল না। মনের খুশিবিহীন তার মাল খাওয়া কিনা, একদম মন থেকে খুশি, খান ভাই এটা আপনাকে দিলাম। সন্ত্রাসীরাও তো কারো থেকে নেয়, শেষে নতুন ডিজিটাল সন্ত্রাসী ভাই টাকা নেয় না, আপনি বাড়ি করবেন, আমি শুধু ইটা বালু দিব, রড সিমেন্ট দিব। আল্লাহ রহমতে ব্যবসা করে খাই, পরেরটা খাই না। পরে দেখা যায় গাড়ি ইটা 3000-এর গাড়িতে 2500 করে আসে। এক গাড়িতে ইট আসার কথা 3000, আসে কত? বিল 3000-এরই। এত কিছু বলা যাবে না ভাই, ইটা কি আমি গুনবো নাকি আপনার? 3000 ইটা আমি কি হাত দিয়ে গুনে দিব? এরকম হয়? রডে কম, মানে কম, দামে বেশি, থানায় না বিচার দেওয়া যায় না, সমাজে কারো কাছে বলা যায়, সে বলবে আমরা চুরিদারি করে খাই না, দল ক্ষমতায়, চাইলে তো অনেক কিছুই করতে পারি, ব্যবসা করে খাই। এই ব্যবসাটা কি হালাল ব্যবসা না হারাম ব্যবসা? হারাম ব্যবসা। আমার ভাই সেটা জানে না, সে মনে করছে এইটুকুন জায়েজ, এইটুকুন জায়েজ, মনে করছে যে একটু 19-20 হইতে পারে না, ওইটুকুন জায়েজ নাই। গরুর চামড়ার দাম যখন বেশি ছিল, খুব চামড়া নিয়ে খুব মাতামাতি হইতো, চামড়ার দাম 3000, 2000 টাকা,
বাড়িওয়ালাকে 500 টাকা 700 টাকা দিয়ে বললো, মামা এই বছরে একবারে তো একটু ব্যবসা করি, মামা খুশি আছেন তো? মামায় ভয়ে বলে, হ্যাঁ ভাগিনা খুশি। কারণ যদি বলে খুশি না, সারা বছর মহল্লায় থাকা লাগবে না। মামা বলে যে না মামা খুশি, মামা আবার একটু হাসেও, ডরে হাসে। বাগিনা যদি মনে করে আমি খুশি না, এই কারণে একটু দাঁত ফাঁকা করে দিয়ে বাগিনাকে বুঝা, নাও না তোমরা তো 2 পয়সায় ব্যবসা করবা। কিন্তু বাগিনা জানে এটাকে ন্যায্য মূল্য দেওয়া হয় নাই, মামা আমাকে দিচ্ছে, এটা একটা রাজনৈতিক কিংবা সামাজিক চাপে পড়ে মামা কিন্তু এটা মনের থেকে দেয় নাই। লা ইয়াহিল্লু, নবী বলেন বাগিনা তোমার জন্য হালাল না, তোমার মামা তোমাকে খুশি মনে দেয় নাই। হযরত ইলিয়াস সাহেব বলেন, তাহলে এইরকম কেউ মন থেকে শতভাগ খুশির সঙ্গে না দেওয়ার পার্টি থাকে। নাম্বার 2, হাদিয়া এটা আরবি, এর ইংলিশ হইল কি? গিফট। বাংলা হইল কি? উপহার। হাদিয়া আরবিতে হইলে মনে হয় এটা শুধু হুজুরাই খায়, আর এটা তর্জমা ইংরেজিতে নিয়ে গেলে মনে হয় পৃথিবীর সবাই খায়। আর উপহার বাংলায় নিয়ে আসলে সেটা তো সব জায়গায় দেওয়া যায়, একই জিনিস। আরবিতে কি বলে? হাদিয়া, উপহার, গিফট। এর কোনো বদলা নাই, আমি আপনাকে এটা দিলাম, আপনি আমাকে এটা দিবেন, এমনকি সওয়াবের নিয়ত নাই। ব্যয়ের বাড়িতে যদি আম কাঁঠাল নিয়ে গেলেন, নিয়ে বললেন যে বাস ব্যয় সওয়াবের উদ্দেশ্যে আপনাদের বাসায় আনছি, খাবেন? বলবেন কোন এতিমখানায় দিয়ে দেন, সওয়াবের উদ্দেশ্যে আমার বাসায় আম নিয়ে আসছেন, আপনি এতিমখানায় যান। কি ব্যাপার? না ব্যয় আপনি পছন্দ করেন এই জন্য নিয়ে আসছি, আপনার খুশির জন্য। নাই সেই জন্য না। তাহলে রাজা বাদশাকে হাদিয়া দেওয়া হইতো না? পৃথিবীর রাজা বাদশাদেরকে গিফট দেয় কিনা? এই জন্য যে তার নাই। তাহলে যে না, তার একটু খুশির জন্য আমার একটা জিনিস তিনি ব্যবহার করবেন, আমার দেশের আম তিনি খাবেন, আমার ঘরের রান্নাটা তিনি একটু নিবেন, তার তো আছে হাজার, এটাই আমি খুশি। তিনি যে নিলেন, তার একটা আন্তরিকতা, তার একটু খুশি। তাহলে আলেমদেরকে যে হাদিয়া ইলিয়াস সাহেব বলতেন দেওয়া হয়, এটা কি সওয়াবের নিয়তে না খুশির জন্য? খুশির জন্য। তা আমি যেন খুশি হই, আমি কার উপর কতটুকুন খুশি হব? তোমরা তো চান্দা ধরে নিয়ে আসলা, আমি জানি না কে কি খেদমত করলো, কে কি হাদিয়াটা দিল, জানাই নাই। হ্যাঁ ভাইয়া হযরত আমি আমটা নিয়ে আসছি, ওকে জাযাকাল্লাহ। আমরা 3 জনে মিলে কাঁঠালটা নিয়ে আসছি, আচ্ছা ঠিক আছে জাযাকাল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ আলেম। তো হযরতকে কেউ হাদিয়া দিলে হযরত খাম খুলে দেখতেন, আজীব হাদিয়া দিল তো সাধারণ মানুষরা কি মনে করে, ভাই হাদিয়া দিল আর মুট করে রেখে দিল। আপনাদের বাদামতলির এক দুষ্ট লোক আছে, রাস্তায় এই পুলিশেরা ধরছিল, ট্রাক আটকাইছিল, সে বলে আমার কাছে জাল কিছু টাকা ছিল, সবটি দিয়ে এসে গেছি। জাল টাকা বললে তো দেখার টাইম নেই, কোন রকম কেবল কোনা দিয়ে দেখছে কয় টাকার নোট, বাস খুশি হয়ে এসে গেছে। তো হাদিয়া তো এরকম কিছু না যে হুজুরকে দিলাম, হুজুর একদম মুখ বন্ধ করে পকেটে রেখে দিলেন, হাদিয়া কি দেখা যায়? ভাই না দেখলে উনি খুশি হবেন কেমনে? হযরত আল্লাহ করাচ্ছি আরামসে প্যাকেট খুলতেন, এবার যিনি দিতেন তিনিও ভাবতেন যে ভাই ওনাকে তো আরো 3-4 জন দিল, সবই যদি পকেটে রাখে, ভাই আমি যে এই 1000 টাকা দিলাম আর অন্যরা 200 টাকা করে বা 500 টাকা করে দিল, আমি কি দিলাম এটা তো তিনি জানলেন না, আমি তো সওয়াবের জন্য দেই নাই, যে ওনার জানার দরকার নাই, আমি আল্লাহর জন্য দিছি, আল্লাহ দেখলেই হইল। হাদিয়া তো সওয়াবের নিয়ত না, আমি তো দিলাম ওনার খুশির জন্য, তো উনি আমার বিষয়টা দেখলেনই তো না, খুশি হবেন কেমনে? এই জন্য হযরত আল্লাহ দেখলেন, এবার যিনি দিলেন তিনি ভাবতেন আমি কি দিলাম, তিনি দেখলেন, তা সুতরাং আমার দেওয়াটা সার্থক। সুবহানাল্লাহ। এক বেচারা ভাবলো আমি তো ওনাকে ডলার দিলাম,
উনি তো রেখে দিলেন সব বাংলা টাকার সঙ্গে, আমি ডলার দিলাম, আমি যে দিলাম সেটা তো তিনি জানলেন না। আমার পাতলা একটা প্যাকেট মনে করবেন কি আর দিছে চলো। তাহলে সেই বেচারা যখন দেখলেন আচ্ছা ডলার, জাযাকাল্লাহ। তাহলে হাদিয়ার ইংলিশ গিফট, এটা কি সওয়াবের নিয়তে না খুশির জন্য? কার খুশি? যাকে দিলাম তার খুশি। তাহলে আমার সওয়াব যাবে কই? এতগুলো টাকা বিনা সওয়াবে চলে গেল। রব্বুল আলামিন বলেন আমার বান্দাকে, যে কোনো বান্দাকে হাদিয়া দেওয়ার জন্য আলেম জরুরি না, হাদিয়া দেওয়ার জন্য মুসলমানও জরুরি না। আলেম তো জরুরি না, কি না মুসলমানও জরুরি না, যে কোনো মানুষকে দিতে পারবেন, যে কাউকে দেওয়া যাবে উপহার, গিফট নাও ভাই। অমুসলিমকেও দেওয়া যায়। তো অমুসলিম কি দিবে? আল্লাহ পাক বলেন আমার একজন বান্দা, তাকে খুশি করার জন্য আমার অপর বান্দা এইটুকুন করলো। মা বাবা যদি দেখে নিজের সন্তানরা ওই যে একজন আরেকজনকে লোকমা ধরে খাওয়ায় দেয়, ভাই বোন খেতে বসছে এক লোকমা আরেক লোকমা খাওয়ায় দেয়, তাহলে ওই সন্তানের প্রতি মা বাবার মহব্বত আগের মতো থাকে না বাড়ে? ঠিক এক বান্দা যখন আরেক বান্দাকে নিঃস্বার্থভাবে আন্তরিকতা এবং বন্ধুত্ব, শ্রদ্ধা, ভক্তি থেকে হাদিয়া দেয়, আল্লাহ পাক বলেন আমার উভয়কে মহব্বত করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। তোমরা একে অপরকে এতটা ভালোবাসলা, মহব্বত করলা, তোমাদের উভয়কে ভালোবাসা আমার উপর ওয়াজিব। পুরস্কার পায় অনেক, নিয়ত করা যাবে না। হাকিম মুহাম্মদ হযরত আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহুর নিকট দুই ব্যক্তি আসবেন। রাস্তায় নিয়ত করলো আমি হযরতকে একটু 10 রুপিয়া হাদিয়া দিব। সেই আবার বলে হুজুরকে 10 রুপিয়া কিভাবে দেই? সম্মান আছে না একটু, হুজুরের সম্মান, আমারও মান সম্মানের ব্যাপার আছে, 20 রুপিয়া দিই। এসে 20 রুপিয়া দিলে হযরত থানভী বললেন ভাই 10 রুপিয়া দাও। এই বেচারা 10 দিয়েছেন, হযরত রাখছেন। এটাও হাদিয়ার একটা নিয়ম, যাকে দিবেন তিনি চাইলে সবটা রাখবেন কিংবা একদম রাখবেন না, অথবা আংশিক রাখবেন। তিনি রাখতেই হবে না, হাদিয়াত রাখতে তিনি বাধ্য না। যে কোনো ব্যাপার তার থাকতে পারে, সবটা রাখতেও তিনি বাধ্য না, সেটাও থাকতে পারে। হয়তো সবটা রাখবেন, আংশিক রাখবেন, রাখবেন না। এই অধিকার শরীয়ত কাকে দিছে? যাকে হাদিয়া দিবেন তাকে শরীয়ত দিছে। আপনি দিলেই তিনি রাখতে হবে, বাধ্য না। হযরত থানভীকে 20 দিলে হযরত 10 রাখলেন। হাদিয়াওয়ালা চলে গেল, সাথী ছিলেন, বললেন হযরত আপনার কারামত। এই ব্যক্তি অন্তর থেকে 10 রুপিয়া দিতে চাইছিল, এটা হলো তার খুশির হাদিয়া। পরে পারিপার্শ্বিক কারণে কেমন দেখা যায়, আপনারও একটা সম্মান ওই ব্যক্তির, সে বলে আমারও সম্মান, এই জন্য অতিরিক্ত 10 রুপিয়া যোগ হয়েছে। যেটা একদম খাঁটি আন্তরিকভাবে দিল, আপনি সেটা রাখলেন, অতিরিক্তটা রাখলেন না। আপনার কত বড় কারামত। হযরত আশরাফ আলী থানভী বলেন ভাই কাশফ কারামত আমারও তো কিছু জানি না। এক ব্যক্তি থেকে আমি লাকড়ি কিনছি, 10 রুপিয়া বাকিতে সে পাবে। আমি রাতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আশরাফ আলী ঋণী হয়ে গেছে, 10 রুপিয়ার ঋণী, আল্লাহ আশরাফ আলীর জন্য আপনি 10 রুপিয়া পাঠান। আমি সেই জন্য আমার কাছে মনে হয়েছে 10 রুপিয়া রাখলেই ভালো হয়। মুহিউস সুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত থানভীর খলিফা, কেউ ওনার নিকট হাদিয়া নিয়ে আসছে, সেই ব্যক্তি হাদিয়া দিয়ে চলে গেছে। খাদেমদেরকে বললেন ভাই এটা তাকের উপর রাখো। সপ্তাহখানিক পরে ওই ব্যক্তি আসছে হুজুরের কাছে, এসে বলে হযরত আমি অমুক জায়গায় কাজে একটু আছি, আপনি এই ব্যক্তিকে একটু সুপারিশ করে দেন, আপনি একটু বলে দিলে আমার এই কাজটা হয়ে যাবে। উত্তরে তিনি বললেন হ্যাঁ ভাই তোমার হাদিয়াটা রেখে দিছি আমি আগেই, যেদিন দিলা আমি সেদিন থেকেই আমার সন্দেহ যে তুমি আমারে দিয়ে কোনো কাজ করাবা, এই জন্য ভূমিকা হিসেবে হাদিয়াটা আগে দিয়ে গেলা। আমি অপেক্ষা ছিলাম তুমি কবে আবার আসবা, এই জন্য যেভাবে দিয়ে গেছো আমি ওভাবে রাখছি। মাশাআল্লাহ তুমি আইসা গেছো, তোমার হাদিয়াটা আমি রাখছি। ওটা হাদিয়া না, ওটা ঘুষ। কারণ এটার বিনিময়ে কোনো কাজ করাইতে চায়, কোনো স্বার্থ নিতে চায়, উদ্দেশ্য আছে, কোনো মতলব আছে। উনি তার রাডারে ধরা পড়ে গেছে, উনি বললেন যে ভাই রাখো, আসবে লোক।
2 দিন আগে পরে আসলেই উত্তরে বললেন, হ্যাঁ তোমার হাদিয়া তো আমি আগেই রেখে দিছি, নিয়ে যাও। সে লোক মাথা নিচু করছে যে আমি এত ধুরুন্দর, নগদ কিছু বললাম না, দিয়ে চলে গেলাম, কিন্তু তিনি এভাবে তার অন্তরে ধরা পড়ে গেছে, তিনি আমার জন্য রেখে দিলেন। আল্লাহ, আমাদের শায়েখ হযরত আলা ঢালকানগর, আমি যার ছাত্র মুরিদ, ছোটবেলা থেকে আমি হযরত আলার স্নেহে, চোখের পানিতে, দোয়ায় লালিত পালিত। হযরত আলাকে ধানমন্ডির এক বিশিষ্ট হাজী সাহেব, যার বাসায় বেড়াইতে আসেন শাহ আবরারুল হক সাহেব, হযরত আলা করাচি, সেই বাসায় বেড়ান, বয়ান হয়, সারা দেশের আলেমরা ওখানে আসেন। তো সেই উর্দু বয়ানের অনুবাদ আমাদের হযরত করেন। ওনারা চলে যাওয়ার পর ওই হাজী সাহেব একদিন খবর দিলেন, মৌলানাকে ডাকো। হযরত গেলেন, উনি বয়স্ক লোক, অনেকগুলো টাকা হাদিয়া দিছেন। হযরত চলে আসছেন, আবার একজন লোক মারফতে টাকাগুলো পাঠিয়ে দিছেন, এই বলে যে তিনি আমাকে ওনার বাড়িতে ডেকে এভাবে হাদিয়া দিলেন। এটা কোন আলিমি দ্বীনকে সম্মানের যথাযথ নিয়ম উনি ফলো করেননি। ওনার উচিত ছিল দ্বীনের খাদেম মনে করেই যদি উনি আমাকে হাদিয়া দেন, তো তিনি হাদিয়া নিয়ে আসবেন আমার কাছে। উনি ব্যস্ত থাকলে কোনো মারফতে পাঠিয়ে দিবেন যে উনি ব্যস্ত, অসুস্থ, ওনার পক্ষ থেকে হাদিয়া। আলেমের সম্মানটা ঠিক থাকলো, কিন্তু আলেম কি তিনি তার দুয়ারে ডেকে, তার বাড়িতে ডেকে, নিজের বড় লোকগিরি ঠিক রেখে আলেমকে তার দুয়ারে উপস্থিত করে তারপরে হাদিয়া দিল, এটা আলেমে দ্বীনের অসম্মান। এই হাদিয়া ওনার দেওয়া ঠিক হয় নাই। আপনি ওনার হাদিয়াটা ফেরত দিয়ে আসেন। ঠিক যা যা যেভাবে বলার ওনাকে হাদিয়া ফেরত দিয়ে আসা হয়েছে। সেই ব্যক্তি তো তেলে বেগুনে আগুন, যে আমি তার পীরের, তার দাদা পীরের মেজবান, আমার বাড়িতে তার পীর সাহেব আসে, ওনারা আমাকে সম্মান করেন। সে বাংলাদেশে আলেম, আমি তার কিছু হাদিয়া দিলাম, এই ভাষায় সে ফেরত দিল। তার পীর সাহেব করাচির থেকে আসুক, আমি বিচার দিব যে আমাকে এভাবে সে বলল। আসলে করাচি হজরত আসলেই উনি খুব বলছেন যে আপনার খলিফা তাকে এরকম হাদিয়া দিলে তো সে এরকম আমার সঙ্গে আচরণ করলো। হজরত ছা ক্যা হুয়া, আমায় দেখেনগে। হজরত ওই লোক তো সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ঠিক আছে আমি বিস্তারিত শুনি, বিষয়টা কি, আমি খোঁজ খবর নেই। পরে হজরত আল্লাহকে বললেন যে তুমি নাকি অমুক হাজির হাদিয়া এভাবে ফেরত দিলা, কি বিষয়, জানেন যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, শুনতে হবে। বললেন যে হজরত তিনি আমাকে এরকম উনি ডাকছেন। তো উনি মুরব্বী ডাকলেন, ডাকতেই পারেন, দিনই কোনো কাজ হইতে পারে। ডাকার পর দেখি দিনই কোনো কাজ না, উনি আমাকে হাদিয়া দেওয়ার জন্য ওনার বাড়িতে ডাকছেন। এটা আমি নগণ্য, কিন্তু আমার সঙ্গে একটা ইসলামের পরিচয় তো আছে, মানুষ তো আমাকে আলেমী দ্বীন মনে করে, এবং তিনি আমাকে আলেম মনে করেই হাদিয়া দিচ্ছেন। এটা একজন আলেমের অসম্মান, তার দুয়ারে ডেকে হাদিয়া দেওয়া, এই জন্য আমি তার হাদিয়া ফেরত দিয়ে দিছি। হযরত আলা করাচি বললেন, বিলকুল দুরুস্ত কিয়া, একদম ঠিক করছো। টাকার গরমে এরা মনে করে দুয়ারে ডাকলেই সব পাওয়া যায়, একদম ঠিক কাজ করছো। আশ্চর্য। একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার হযরত আলার সামনে গিয়ে বললেন, হযরত আলা আপনার পাসপোর্ট দেন। আরেক আলেম বললেন, উনাকে আর আপনাকে আমি উমরা হজ করাবো, আপনার দুইজনের পাসপোর্টটা দেন। তিনি মহব্বত থেকে বলছেন যে ভাই একজন আলেমের খেদমত আমি করব, নিশ্চয়ই মহব্বত থেকে বলছেন। জানা না থাকার কারণে বলার পদ্ধতিটা এমন হয়ে গেছে, আপনার পাসপোর্ট আর হুজুরের পাসপোর্টটা দিলে আমি আপনাদের দুজনকে উমরা করাবো, যাবতীয় খরচ আমি দিব। খুশির খবর না এটা? হযরত আল্লাহ সাথে সাথে ধরলেন, কোন আলেমের উমরা করানোর বা হাদিয়া দেওয়ার পদ্ধতি এটা? আপনি তাদের পাসপোর্ট নিবেন, তাহলে আলেম দুইজন কয়দিন পর আপনার কাছে খবর নিবে ভিসা হইল কিনা, কবে ফ্লাইট, সব আপনার কাছে মুহতাজ। 2 দিন পর আপনি বলবেন না না এখনো হয় নাই, হয়েছে, আপনারা রেডি হন। তারপরে যেহেতু সব খরচ আপনার, এইবার হোটেল খাওয়ার সময় হয়েছে দুপুরবেলা, আপনি যখন ঘুম থেকে উঠবেন, গোসল শেষ হবে, তখন 2 জন আলেম আপনার পিছনে পিছনে যাবে। এবার কি খাবে, আলেমরা ডরে ভয়ে অর্ডার দিবে না, আপনি খাওয়াবেন। যেহেতু খাওয়ার পর 3 জন এক জায়গায় দাঁড়ায় থাকবে, আপনার পিছনে 2 জন সবসময় দাঁড়ায় থাকবে, বিল যেহেতু আপনি দিবেন। ঘাটে 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 2 জন আলেম কি সম্মানিত হবে না অসম্মানিত হবে? আপনি কেন এইভাবে হাদিয়া দিতে চাইলেন?
দুইজন আলেমকে ঘাটে ঘাটে বেইজ্জত করার জন্য? এটা কোনো পদ্ধতি? হাদিয়া দিতে চান, বলেন যে আমি আপনাদের উমরার খেদমত করতে চাই, উমরার যাবতীয় খরচ আলেমের হাতে দিয়ে দেন। আপনি এবার বলেন আমিও আপনাদের সাথে যেতে চাই, তিনজন চলেন। এবার আপনিও যেমন নিজের পকেট থেকে টাকা দিয়ে খোঁজ খবর রাখবেন, ওই দুই আলেমও নিজের পকেট থেকে টাকা দিয়ে খোঁজ খবর রাখবে। আপনার ক্ষুধা লাগলে আপনি খাবেন, তার ক্ষুধা লাগলে সে খাবে। একজন ঘুমায় থাকে থাক, আরেকজনের পকেটে টাকা দিয়ে সে খাবে। কিন্তু এমন পদ্ধতি সব আপনার হাতে, আর আলেমরা পিছনে 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 ঘুরতে থাকবে। শুনছেন? এক ভিন্ন জগতের সন্ধান নাকি? আপনাদের বাদামতলীর একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনিও মহব্বতের চোটে আমাকে বললেন যে একজন আলিমি দ্বীন আমার সাথে দেন, থাকবে। আমি তাকে যথেষ্ট স্যালারি দিব, তিনি শুধু আমাকে আমার ভুলগুলো ধরাই দিবেন, আমি শরীয়তের খেলাপ করি কিনা, আমি ইসলামের খেলাপ কিছু করলেই তিনি আমাকে ওই জায়গায় দিবেন। তার আবেগ থেকে, মনের একটা সুন্দর আশা থেকেই তিনি এই কথাটা বললেন। আমি বললাম যে হাজী সাহেব, এটা পদ্ধতি না। যে আলেম আপনার থেকে মাসিক একটা টাকা নিয়ে তিনি চলবেন, তিনি আপনাকে ডাইরেক্ট ব্রেক দেওয়ার ক্ষমতা রাখেন না। আপনি তার বস, এই খুঁটিনাটি কিছু বলবে, কিন্তু বড় বড় বিষয়গুলো বলতে পারবে না, সাহস পাবে না। কারণ একদিন, 2 দিন, 3 দিন বলতে গেলে সেই চিন্তা করবে চাকরিটা থাকে কিনা আল্লাহ জানে। অথবা আপনি বলবেন যে এত বড় হুজুর বেতন দিয়ে একটা বিপদ কিনলাম, ভাই পয়সা দিয়া আপনি নোট করে দিবেন যে ভাই আগামী মাস থেকে তোমার লাগবে না। অথবা এই ভয়ে হুজুর ফতোয়া ফারায়েজ মুফতি সাহেব আপনার পিছনে পিছনে আপনাকে খুশি রেখা ফতোয়া দেওয়ার চেষ্টা করবে, উনি সঠিক ফতোয়া দিতে পারবে না। উনি বুঝছেন ব্যাপারটা, বললো আসলে তো ঠিক আছে। এজন্য আমরা আলেম যাদেরকে নায়েবে রাসূল বলে, হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুমলা আলম জি সবাব গুমরাহ শুদ। এই পৃথিবীর মানুষগুলো সঠিক পথ হারায় ফেলছে এক কারণে। কি কারণ সেটা? কম কাছে জবদালে হক আগা শুদ, যে নবীর পরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী যারা খাঁটি, একদম নবীর স্থলাভিষিক্ত, তার কাছে পূর্ণ শরীয়ত আছে, কোনো স্বার্থ নাই, দল নাই, পেট নাই, গ্রুপ নাই, কাউকে অসম্মান করা নাই, কাউকে উঠানো নাই, কাউকে নামানো নাই, শরীয়ত যা তিনি তাই বলবেন নিঃস্বার্থ আল্লাহর জন্য। এবং এলমের, গভীর এলমের অধিকারী, তাকওয়ার অধিকারী, এদেরকে বলে নায়েবে রাসূল। এদেরকে কি বলে? নায়েবে রাসূল। নবীজি বলেন এই নায়েবে রাসূল যারা, এদের মধ্যে আবার শ্রেষ্ঠ যারা, সিনিয়র যারা, আমার উম্মত যতদিন পর্যন্ত তোমরা এই সিনিয়রদের থেকে এলেম নিবে, শিক্ষা নিবে, তাদেরকে চিনবে, তাদেরকে অনুসরণ করবে, আমার পিছনে চললে যেমন জান্নাত, আমার এই নায়েবদের পিছনে পড়লেও সোজা জান্নাত। কারণ সে আমার প্রতিচ্ছবি। আর যদি ধোকা খাও, ওই যে বললাম এয়ারপোর্টে দীর্ঘকাল বিদেশ থেকে বাবা আসছেন, যেই ছেলে বাবাকে দেখে নাই তাকে বাবা চেনানোরও কেউ নাই, সেই এয়ারপোর্টে অপেক্ষা আছে। এবার বিদেশ থেকে যেই আসে, ইনি মনে হয় আব্বা, ইনি মনে হয় আমার বাবা। তাহলে বাবা কি একজনকে ডাকবে না বহুজনকে? ঠিক আজকের উম্মতরা নায়েবে রাসূল কে, কার কাছে ইলমে শরীয়ত আছে, কার কাছে গেলে আমি হেদায়েত পাবো, এটা সঠিকভাবে না জানার কারণে, যারা চিনায় দেন তাদেরকে ফলো না করার কারণে হুজুর দেখলেই মনে করে ইনি মনে হয় আমার নায়েবে রাসূল হযরত, ইনি মনে হয় নায়েবে রাসূল, এই দরবার শরীফ মনে হয় নায়েবে রাসূল, এই হুজুর মনে হয় নায়েবে রাসূল। যতগুলো গরু, নায়েবে রাসূল না হলে এত গরু আসে, এতগুলো গেট হয়, এত বড় দরবার হয়, আল্লাহ রে কত বড় দানার তসবি, কত বড় পাগড়ি, এই হুজুর মনে হয় নায়েবে রাসূল। ওই এয়ারপোর্টের বাপ না দেখা বাচ্চাটা যেরকম যে কোনো একজন বিদেশ থেকে আসা লোককে সে মনে করে ইনি বাবা হবেন, ইনি বাবা হবেন, ইনি বাবা হবেন। ভুল ক্রমে কেউ একটু মুচকি হাসি দিয়ে বসলো, সে তো আব্বা ডেকে ভাবলো, একটু পরে দেখে ভুল। ঠিক আমি আপনি যে নায়েবে রাসূল, নবী আসবে না, নায়েবে রাসূল আসবে, কিন্তু নায়েবে রাসূলের ভান করা লোক এই সমাজে অল্প না অনেক? অনেক নায়েবে রাসূল রেডি হয়ে রয়েছে,
সব নায়েবে রসুল। এই দরবার নায়েবে রসুল, সেই দরবার নায়েবে রসুল, এই পিসাব নায়েবে রসুল, সেই পিসাব, এই ইসলাম, সেই ইসলাম, সব হুজুর নায়েবে রসুল। এখন আমি কি করব, আমরা কি করব? নবীজি বলেন, ইসলামের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, এলমি জগতে সিনিয়র কারা এইটুকুন খবর নাও। এ দরবার সরবার, লোক বেশি, জনগণ বেশি, ভিড় বেশি, এতে হবে না। ভিড় বেশি কি মুসলমানের ভিড় বেশি পৃথিবীতে, না কাফেরের ভিড় বেশি? 800 কোটির মধ্যে 250 কোটি মুসলমান, 750 কোটি কাফের। তাহলে সংখ্যা যেদিক বেশি সেটাই রাইট। এই যদি হয় আপনার আমার থিওরি, তাহলে পুরো পৃথিবীতে ইসলামকে রাইট হয় না রং? কাফেররা রাইট, সংখ্যা বেশি, সংখ্যা যেটা বেশি সেটাই ঠিক। তাহলে সংখ্যা বেশি কাফের না, তো আমরা বলবো সংখ্যা বেশি না, আল্লাহ রসুল যেদিকে সেটাই রাইট, কোরআন হাদিস যেদিকে সেটাই কি রাইট। সুতরাং কোরআন এর এলমে, হাদিসের এলমে, ফিকহের এলমে কারা সিনিয়র, এটা আবার চিনবো কারা? আমরা আমাদের চোখে না, আলেমদের চোখে। আলেমরা বলেন বড়, আলেমরা বলেন বড়, বাবারে তাহলে তো বড়। আলেমরা বলবেন এরা বড়, এরা সিনিয়র। নবী বলেন এইরকম সিনিয়রদের কাছে আমার খাঁটি এলেম পাবে। যতদিন পর্যন্ত তোমরা এই সিনিয়রদের থেকে এলেম নিবে, তাদের অনুসরণ করবে, নবী বলেন একদম হকের উপর থাকবে। যেদিন থেকে তোমরা সেই মোস্ট সিনিয়র আলেম যারা, নায়েবে রসুল যারা, এদেরকে বাদ দিয়ে এদের ডিজাইনের কিছু লোক দিনের কথা বলেন, ইনি ওয়াজ করেন, ইনি বয়ান করেন, ইনি দরবার সাজাইছেন, ইনি পিসাব, ইনার মুরিদ আছে, ওনার ভক্ত আছে, আলেম সমাজে তিনি কতটুকু গ্রহণযোগ্য, এই কথাটা বাদ দিয়ে যখন তোমরা বড়দেরকে বাদ দিয়ে ছোটদের অনুসরণ শুরু করবে, নবীজির ভাষা শুনেন, ফাইদা আখাযুহু আন আসাগিরিহিম, বড়দেরকে এড়ায় যখন তোমরা ছোটদের অনুসরণ করবে, এই জন্য যে ছোট আমার স্বার্থ, আমার ভালো লাগে, আমার কাছে আছে, আমার গ্রুপের অত কড়াকড়ি নেই, বিভিন্ন কারণে। ওয়াশিরারিহিম, বড়দের বিপরীতে যে ছোট, নবী বলেন এরা খালি ছোট না, এরা দুষ্ট, এরা অসভ্য। হালাকু, আমার উম্মত তোমরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের মুক্তির পথ কি নাই না আছে? আছে, সেটা খুঁজে বের করতে হবে। একদম রাস্তায় রাস্তায় না, ঘরে ঘরে না, হুজুরে হুজুরে না, দরবারে দরবারে না। কারণ ইসলাম মানে কোরআনে পাক, হাদিসে পাক। এই ক্ষেত্রে যারা মহাপণ্ডিত, শুধু ওয়াজে পণ্ডিত, আমলে 2 নম্বর হবে না। এলমি জগতে, আমলি জগতে, তাকওয়ার জগতে, ইসলামিক জগতে আলেমদের কাছে যারা সিনিয়র, আলেমরা যদি বলেন বাদ, বাদ, ফিনিশ। তাদের ফয়সালাই চূড়ান্ত ফয়সালা, অন্যদের কোনো কথা এখানে চলবে না, এনে সংখ্যার আধিক্য চলবে না, তাদের কথাই চূড়ান্ত। যতদিন পর্যন্ত উম্মত এই থিওরির উপর থাকবে, হযরত ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ ওলামায়ে কেরামের ফতোয়াই ইসলাম, আমরা এখানেই থাকবো, ততদিন থাকবেন। আর সেখান থেকে চলে আসবেন, ওলামায়ে কেরামের এক শ্রেণী তো আছে বাসায় বাসায় গিয়ে টিউশনি করেন, কোরআন শরীফ পড়ান, আছেন না? যিনি সহিভাবে পড়ান তো পড়ান, আর যিনি গিয়ে উপযুক্ত মেয়েরেও পড়ায় আসেন, মেয়ে স্কুলে পড়ে, ট্রেনে, আর হুজুরের কাছে কোরআন শরীফ পড়ে, এরকম হুজুর নাই? কলেজেও পড়ে, আবার হুজুরের কাছেও কোরআন শরীফ পড়ে, ওই হুজুরও তো হুজুর। আবার ওই মেয়েরে তো পড়ায় পড়ায়, মেয়ের মার লগে ভাবির খাতির খুব ভালো, ভাবি যায়, ওই হুজুর হুজুর না? উনিও নায়েবে রসুল। হ্যাঁ, উনি নায়েবে রসুল, আলেমরা নায়েবে রসুল, যেহেতু উনি আলেম না। তো এরকম গুনাহে কবিরায় লিপ্ত লোক নায়েবে রসুল না। হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, সব দাওয়াতে খায়, সব জায়গায় যায়। দোকান, এটা কিসের দোকান জানাও দরকার নাই, মিলাদ, পরে জানে ডিশের দোকান উদ্বোধন করে আসছে, ডিশ অ্যান্টিনার দোকান। হুজুর দোয়া করে আসছে, আল্লাহ আপনি খায়ের বরকত দিয়ে বিপদ আপদ থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালা থেকে। একটা ক্যাসেট ছেড়ে এসে গেছে, তোর ব্যবসা তোর, আমার টাকা হইলে হয়েছে। উনি নায়েবে রসুল সাহেব, তাহলে নায়েবে রসুল চিনতে হবে না? চিনতে হবে কি আমাদের চোখে না আলেমদের চোখে? ওকে, আমরা ফলো করব আলেমদেরকে, ওই আলেমদেরকে যারা বড়দের পিছনে চলেন এবং বড়দেরকে মানেন, তাহলে উম্মত হেদায়েত পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ উম্মতকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।